শুধুই আমিষ নয়, উল্টো রথের দিনে ভুলেও খাবেন না এই খাবারগুলি। পাতে পড়লেই হবে মহাবিপদ। এতদিনের অর্জিত সব পুণ্য ধুয়ে মুছে সাফ হয়ে যাবে মুহূর্তেই। সংসারে থাকবে না শান্তি, বাড়বে মনোমালিন্য। তাই উল্টো রথের আগেই জেনে নিন জগন্নাথ দেবকে তুষ্ট করতে এদিন কি করবেন না, আর এই দিন কি খাবেন না। জেনে নিন সেই সব কিছুই আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটিকে পরম পবিত্র বলেই গণ্য করা হয়। জানেন, সোজা এবং উল্টো রথ এই দুই দিনকে সর্বদোষ মুক্ত দিন বলেই হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতেই পারেন। এদিন কোনো দোষ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। সোজা এবং উল্টো রথ পালন করা হয় দেশের বিভিন্ন জায়গায়। সোজা রথে জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে সঙ্গে নিয়ে 7 দিনের জন্য মাসির বাড়িতে বেড়াতে যান। আবারও 7 দিন পরে ফিরে আসেন নিজ মন্দিরে এবং এই ফেরার দিনেই পালন করা হয় উল্টো রথযাত্রা উৎসব। আগামী 27শে জুন ছিল এই রথযাত্রা উৎসব। ওই দিন শ্রী জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামকে সঙ্গে নিয়ে মাসির বাড়িতে পৌঁছে গিয়েছেন, আর সেখানেই এখন তিনি রয়েছেন। এরপরে অবশ্য পালিত হবে উল্টো রথযাত্রা। শাস্ত্রে বলা হয়েছে যে রথের এই 2 দিন অর্থাৎ সোজা রথ এবং উল্টো রথের দিনে বেশ কিছু খাবার খাওয়ার নিষেধাজ্ঞাও আছে, যেগুলি খেলে ব্যক্তির অর্জিত সব পুণ্য একেবারে নষ্ট হয়ে যায়। সংসারে হয় ঘোর অমঙ্গল। চলুন জেনে নেওয়া যাক শাস্ত্র অনুযায়ী উল্টো রথের দিনে কি খাবেন না। 1. উল্টো রথের দিনে কলমি শাক খাবেন না, কারণ ওই দিনে কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন। তাতে সংসারে চরম অশান্তি নেমে আসে, আর্থিক অনটন শুরু হয়। 2. শাস্ত্রে ওই দিন আরও একটি শাক খাওয়াও নিষেধ করা হয়েছে, তা হলো পুঁই শাক। গ্রাম বাংলায় এই পুঁই শাকের বিভিন্ন পদ রান্না করে খাওয়ার প্রচলন রয়েছে, কিন্তু উল্টো রথের দিনে এই পুঁই শাক একেবারেই ভুলেও খাবেন না। 3. কোনো রকম তেতো জাতীয় খাবার খাবেন না এই দিনে। পবিত্র এই উল্টো রথের দিনে কোনো রকম তেতো খাবার খেতে নেই। গরমে আমরা সকলেই প্রায় তেতো খাই, কিন্তু এদিন ভুলেও মুখে তুলবেন না উচ্ছে, করলা, নিমপাতা ইত্যাদি। 4. কুলেখাড়া শাক খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে উল্টো রথের দিনে। অনেকেই রক্তাল্পতায় ভুগলে কুলেখাড়ার রস নিয়মিত খান, কিন্তু কুলেখাড়া শাকের রস উল্টো রথের দিনে ভুলেও খাবেন না, এতে চরম বিপদ ঘটবে। 5. ওই দিন কোনো রকমের আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন একেবারেই খাবেন না, কারণ আমিষ খেলে জগন্নাথ দেবের পুজো করলেও কোনো রকম ফল পাওয়া যায় না, বরং উল্টো ফল হতে পারে। 6. ওই দিন নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না, নিজেও করবেন না, আর কাউকে করতে দেখলেও বাধা দেবেন। 7. সোজা রথের মতোই উল্টো রথেও পটল খাবেন না। পটলের তৈরি যে কোনো খাবার এই তিথিতে এড়িয়ে চলুন। আগামী 5ই জুলাই পালিত হতে চলেছে উল্টো রথযাত্রা উৎসব, আর এই কাজগুলি যদি এই বিশেষ দিনে করে থাকেন তবে সারা বছর কাটবে সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে। আজ এ পর্যন্তই। জয় জগতের নাথ শ্রী জগন্নাথ দেবের জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, সামনেই আসছে উল্টো রথযাত্রা উৎসব, আর এই উল্টো রথের দিন কি খাবার ভুলেও খাবেন না সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।